মানে আপনার উপর থেকে কথা বলা ছাড়া কোনো মামলা নেন না। আপনি এটা স্বীকার করে নেন যে আপনাদের মদতে এটা হয়েছে, নাকি আপনার ইচ্ছাকৃতভাবে থানা খালি করে দিয়েছেন তাদের জন্য? আপনি মারা যাওয়ার পর সেভ করলে লাভ কি? আমরা তারপরে আপনাদের নিরাপত্তার জন্য ওই যে ছেলেটা যে জিডি করতে আসছিল ওকে আমরা কিভাবে পাঠাইলাম সেভ করে, তারপরে আপনাদেরকে কিভাবে আমরা নিয়ে গাড়ি। আমি নিজে হামলার শিকার হয়েছে এখানে, যখন এখানে হয়েছে আমাকে যখন হামলা করে তার পাশ দিয়ে পুলিশটা সবাই দাঁড়িয়েছিল, আপনার ওসি এখানে বসে চা খাচ্ছিল। যদি হয়, হ্যাঁ এইটা যদি হয়, এটা আমাদের ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আমরা অবশ্যই এটা আপনি এটা স্বীকার করে নেন যে আপনাদের মদতে এটা হয়েছে। না এটা প্রশ্নই আসে না, এটা না না এই কথাটা আপনি একটা মানে সাংঘর্ষিক কথা বললেন। এটাই বাস্তবতা। ওটা যদি আপনি এক সাইডেও রাখেন, না, না, মানে এটা একটা বলতেই আপনাদের পারে, সে বলতেই পারে। সে একজন ভিকটিম, সেটা সে বলতে পারে, বলতেই পারে, কিন্তু কালেক্টিভলি যদি আপনি দেখেন যে ঢাকার এই যে গুরুত্বপূর্ণ জায়গা শাহবাগের যে পুলিশ, সেই পুলিশ মবের হাত থেকে ডাকসুর সম্পাদককে রক্ষা করতে পারছে না বলে হামলাকারী দলের যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদেরকে এসে এখান থেকে বের করে নিয়ে যাবে, সেটা তাদের সাহায্য লাগছে পুলিশের। এটা তো পুলিশের কালেকটিভ ব্যর্থতায় যে রাকিব ভাইয়ের এসে এখান দিয়ে সে হচ্ছে পুলিশের চেয়ে সে বেশি পাওয়ারফুল। এটা মানে এই ধরনের মেসেজ দিল না পুরো বাংলাদেশের কাছে যে পুলিশ ডাকসুর সম্পাদকদের সাহায্য করতে পারছে না, বের করতে পারছে না, মব থেকে উদ্ধার করতে পারছে না, সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে পারছে না, সেজন্য রাকিব ভাইয়ের এসে নিয়ে যাওয়া লাগছে। বিষয়টা আসলে এরকম না, তারা কেন আসছে কি কারণে আসছে এটা পলিটিক্যাল বিষয়, তো তারাই ভালো জানে। কিন্তু এখান থেকে সেভ করার দায়িত্ব তো ভাই আপনাদের ছিল। আমাদের ছিল, আমরা তো আমরা যখন আসলাম, একদম শুরুতে যখন আসলাম তখন কিন্তু আপনাদের এই যে বাইরের যে এটা, ওখানে কিন্তু অনেকজন দাঁড়িয়ে ছিল, 10 থেকে 12 জন, তারা হচ্ছে প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছিল। যেই জুবাইর এবং মুসাদ্দেরের উপর যেই হামলা করা শুরু হলো, তারা একদম নিশ্চুপ দাঁড়িয়ে থেকে দেখেছে। তো এটা মানে আপনারা আপনাদের ডিউটির কথাও যদি ভুলে যান, মানবিক জায়গা থেকেও তো মানুষের জন্য আগে আসে। আপনাদের তো সিসিটিভি ফুটেজ আছে, আমরা তো এই রুমেই বসেছিলাম, এই রুমে ঢুকে আমি এসে একটা প্রশ্ন করি, সেটা হলো এটা তো আপনার থানা, আপনার দায়িত্বে রয়েছে, তো এই থানার নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই আপনার দায়িত্ব। যেহেতু আপনি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, এই দায়িত্বটা কি আপনার কিনা? না, এটা তো নিরাপত্তা তো নিশ্চিত আমরা করেছি। নিরাপত্তা তাহলে হামলা হলো কিভাবে ডাকসুর সম্পাদক? হামলা এটা একটা নিরাপত্তার জন্য তো তারপরে তারপরে আমরা কি করছি, এটা ভিকটিম বলুক না। তাহলে শুরুতে হামলাটা হলো কেন? দিয়েছি তো নাকি? না না, সে বলুক, সে নিজেই বলুক আমরা কি করছি তার জন্য, সেটা সে আপনারা বলুক। হামলা হয়ে যাওয়ার পর যাই করেন, এটা কোনো জাস্টিফাইড না। আর একটা কথা বলি আর কি, মানে গতকাল যখন হচ্ছে আমাদের উপর হামলাটা হইলো, মানে তখন হচ্ছে থানায় আমরা খুব বেশি পুলিশ ফোর্স দেখলাম না, এবং হচ্ছে কাউকে এসে পুলিশের দায়িত্ব কি আইন শৃঙ্খলা দেওয়া হয়েছে, সেটাও পুলিশগুলো আমাদের বাইরে থাকে, আমাদের যে যারা ছিল তারাও আগে আসে। তার মানে থানা আপনাদের অরক্ষিত। থানায় না থানায় সবসময় সেফটি থাকে। মানে আপনি এটা বলতেছেন যে আপনার প্রত্যেকটা মামলা গ্রহণ করতে গেলে আপনাকে হচ্ছে উপর থেকে পারমিশন নিতে হয়, এরকম? একটা হচ্ছে কথাবার্তা বলতে হবে। মানে আপনারা সবগুলো মামলা আছে কথাবার্তা বলে তারপর নেন, মানে আপনার উপর থেকে কথা বলা ছাড়া কোনো মামলা নেন না, হা অথবা না বলেন? মানে আপনারা হচ্ছে প্রত্যেকটা মামলা গ্রহণের ক্ষেত্রে উপরে কথা বলেন? আমি শুধু হা অথবা না বলবেন, যে আপনারা হা অথবা না, মানে আপনারা হচ্ছে যে কোনো মামলা গ্রহণ করতে গেলে উপরে কথা বলতে হয় আপনার, তাই তো? মানে উপরে কথা বলা ছাড়া আপনি মামলা গ্রহণ করেন না, উপরে কথা না বলে মামলা গ্রহণ করেন না আপনারা, এরকম? হ্যাঁ, স্বীকার করলেই তো। সব ক্ষেত্রে শাহবাগ থানার পুলিশ মানে ভিকটিমদেরকে তো নিরাপত্তা দিতে পারে নাই, তাদেরকে কিভাবে নিতে হয়েছে একটা দলের সহযোগিতায় পুলিশের বের করতে হয়েছে। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করি, সেটা হলো আমি এখানে ভিকটিম, আমার উপর যে হামলা হয়েছে সেটার আমি সিসিটিভি ফুটেজটা চাই। আমি কি প্রসিডিওর আপনাদের কাছে সিসিটিভি ফুটেজটা দেখতে পারবো, বলেন প্রসিডিওরটা কি? এটা তদন্ত যখন হবে, তদন্ত যে একজন আইন নিয়োগ হবে, ইনভেস্টিগেশন অফিসার হবে, তার সাথে যোগাযোগ করে আপনি সেটা যেহেতু আপনি ভিকটিম, আপনি এই অবশ্যই প্রসেসটা কয় বছর লাগতে পারে? আচ্ছা দেখা যাক। বছর না। না ভাইয়া, এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন যে আর কত সময় লাগবে, যেহেতু আমাদের কাছে স্পষ্ট ফুটেজ আছে এবং আমরা আমাদের যে ডাকসুর আইন বিষয়ক সম্পাদক তিনি যেহেতু এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করে তাদের একেবারে ডিটেলস বের করে দিতে পেরেছেন, তাহলে আপনাদের কাজটা একটু কমে গেল যে কারা কারা ওখানে ছিল, কি করলো, এটা আমরা আপনাদের জন্য সহজ করে দিলাম। আপনারা একটু এটা আপনি হচ্ছে এটা হচ্ছে আপনারা রিচেক করে এটা আপনারা কি করবেন সেটা আমাদেরকে জানান একদম স্পষ্টভাবে, সন্দেহমুক্তভাবে, একদম পিওরভাবে যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি তাদের হচ্ছে আমরা ডকুমেন্টস নিয়ে এসেছি। এখানে হচ্ছে একটা কপি আছে, এটা হার্ড কপি, এখানে হচ্ছে অনেকের পরিচয় আছে, এর বাইরে
আমি হচ্ছে আপনাদেরকে একটা সফট কপি দিব, একদম একটা ওয়ার্ড ফাইল দিব। সেখানে হচ্ছে আপনার প্রত্যেকের হামলাকারীর লিস্ট এবং সে যে হামলায় অংশ নিয়েছে তার সে হামলাকালীন সময়ের ছবি, সে আমাকে হিট করতেছে সেই সময়কার ছবি, এভিডেন্স এবং হচ্ছে তার বিস্তারিত পরিচয়, তার বাড়ি কোথায়, সে কোথায় পড়াশোনা করে, কোন সাবজেক্টে পড়াশোনা করে, কোন হলে থাকে, ইন ডিটেলস, এবং তার হচ্ছে ছবি, তার ফেসবুক আইডি, একদম ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা কালেক্ট করে নিয়ে এসেছি। যদি আপনাদের কাছে মামলা করার পরে আপনারা অবশ্যই তদন্ত করবেন, সব কিছু করবেন, আপনাদের কার্যক্রমে সহায়তা করার জন্য আমরা সব কিছু বের করে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমাদের মামলাটা গ্রহণ করলে হলো।